জুমার দিন দুপুরে এমন একটি সময় আছে, জুমার দিন শুক্রবার দিন, ওই সময়ে যদি কেউ একটি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মনের সকল আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। যদি ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া যদি ওই ব্যক্তি জুমার দিন দুপুর বেলা একটা সময় আছে, কোন সময় সেই সময়টা আমি একটু পরে বলতেছি। জুমার দিন দুপুর বেলা একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় যদি ছোট্ট একটা আমল, ছোট্ট একটি দোয়া 7 বার করতে পারে তাহলে আল্লাহ পাক তার মনের সকল আশা পূরণ করে দিবে, তার ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। জুমার দিন হলো আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ দিন। সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ দিন। কোরআনে কারীমের ভিতরে এই জুমার নামে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ। কোরআনে কারীমের ভিতরে জুমার নামাজের এত গুরুত্ব। ছোট্ট একটি আমল 7 বার করবেন জুমার দিন দুপুর বেলা, কোন সময়, সময়টা আমি একটু পরে বলতেছি। কোন দোয়াটা পড়বেন সেই দোয়াটা আমি একটু পরে আপনাদের খেদমতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, হে আমার ঈমানদার বান্দারা, যখন জুমার দিন আসে আর যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, সালাতের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, আহ্বান করার সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তোমরা বেচাকিনি বন্ধ করে দিয়া, তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়া, দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়া নামাজের দিকে, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে দৌড়াতে থাকো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকিরের জন্য, আল্লাহর শরণার্থে তোমরা দৌড়াতে থাকো। মসজিদে যাইয়া জুমার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, জুমার দিনে আল্লাহ দুনিয়া কিয়ামত করবে। এই দিনকে সাইয়্যিদুল ইয়াউম বলা হয়। সারা সপ্তাহে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ঈদের দিনের চাইতে এই জুমার দিনের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই দিনে বান্দার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেয়। সারা সপ্তাহে বান্দা যেই গুনাহ করে সেই গুনাহ জুমার দিন আল্লাহ মাফ করে দেন। যেই ব্যক্তির ব্যবসার মধ্যে মন্দাভাব, পাশের দোকানে বেচাকেনি হয় কিন্তু তার দোকানে বেচাকেনি হয় না, একসাথে দোকান, পাশের দোকানদার বিক্রি করে কুল পায় না কিন্তু তার দোকানে কোনো